আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে ঢেঁড়স দিয়ে চিকেন দিয়ে আমি রান্না করেছি। রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরব। আর ঢেঁড়স দিয়ে চিকেন দিয়ে রান্না করাটা একদমই সহজ। আর কেউ খেয়েছেন কি না কমেন্টে জানাবেন। আর ঢেঁড়স দিয়ে চিকেন রান্না করলে যে এত মজা হয় সেটা তো আর কোনো বলার ভাষাই নেই। আর আমার এক বোনের বাসায় আমি তরকারি রান্না করে পাঠিয়েছিলাম এক হসপিটালে। তখন আমার বোনরা খেয়ে বলেছিল যে চিংড়ি চিকেন দিয়ে যে ঢেঁড়স রান্না করা যায় সেটা কখনোই জানতেন না, কিন্তু কিভাবে রান্না করেছি সেটাও বলেছি। তারপরেও ওরা রান্না করতে ভয় পাইতো আর সেজন্য রান্না করতোও না। আর আমি রান্না করে সব সময় আসলে বা কোনো সময় আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে রান্নাটা করা হয়। আর সেই চিন্তা করে ভাবলাম যে আজকে ভিডিওটা দেই যে কিভাবে রান্না করতে হয়। চিকেনটা কিছু সিদ্ধ হয়ে আসার পর কিন্তু ঢেঁড়সটা ছাড়তে হয়। আর চিকেনটা সিদ্ধ হয়ে আসার পর ঢেঁড়সটা ছেড়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আর এখানে সব ধরনের মশলা, চিকেন রান্না করার যা মশলা লাগে সব তো দিয়েই দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, কিন্তু এলাচি দারচিনিটা দেইনি, গরম মশলাটা দেইনি। কারণ এখানে সবজি দিয়ে রান্না করছি আমি, তাই। আর সেটার মধ্যে গরম মশলার গন্ধ আসলে ভালো লাগবে না, সেই চিন্তা করে কিন্তু গরম মশলা আর এলাচি দারচিনি এই দুইটা জিনিস দেইনি। আর সব ধরনের মশলাগুলি দিয়েই রান্নাটা করে নিচ্ছি। আর এখানে একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে গলে যাবে। তারপরও আমারটা আজকে ঢেঁড়সগুলি এত কচি ছিল, কিছু কিছু ঢেঁড়স ভেঙে গিয়েছিল। নাড়া একবার আর দুইবার তো একটু নাড়াচাড়া দিতেই হয়। দেখুন ঢেঁড়স থেকেও পানি উঠে গেছে অনেক। আর সেই চিন্তা করে আমি ঢেঁড়সটা একদম একটা নাড়া দিয়ে দিলাম। কারণ নিচের আর উপরেরটা মিশিয়ে না দিলে তরকারিটা খেতেও ভালো লাগবে না। সেই চিন্তা করে একবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর ঢেঁড়স তরকারিটা আমার আর একটু চুলায় রাখার পর নামিয়ে নিলাম। তারপর আমি খাওয়ার সময় সার্ভিং ডিশে যখন আমি উঠালাম তখন কিন্তু একটা দুটা ঢেঁড়স ভেঙেও গেছে। এমনিতে অনেক মজা হয়েছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।